আলহামদুলিল্লাহ, তোমার দেখা আমার মনটা ভরে গেছে। আমি যে কত খুশি হয়েছি তোমার বইলা বুঝাইতে পারবো না। আপনি আমার ভেতরে কি এমন দেখছেন যে আপনি এত খুশি? তোমার ভিতরে এখনো কিছু দেখি নাই, তবে শুনছি ঘটকের কাছ থেকে তোমার চুল নাকি অনেক লম্বা, একদম মাথা থেকে পা পর্যন্ত। বিশ্বাস করো, আমার সারা জীবনে একটাই স্বপ্ন ছিল, আমি যারে বিয়ে করব তার চুল হইব সবচেয়ে লম্বা, একদম মাথা থেকে পা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, তুমি আমার ইচ্ছাটা পূরণ করে দিছো। আরেকটা স্বপ্ন আছে আমার, আমার বউয়ের চুল থাকবো লম্বা, আমি মনে করো তার চুলগুলা এমনি 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 করে বিলাই দিব। আপনি কিন্তু অনেক দুষ্ট। যা, বউর লোকে দুষ্টামি করুম না তো কার লোকে করুম? হ্যাঁ, বাসনা বেরোইছে। কি দিছো? শ্যাম্পু দিছো? হ্যাঁ, কি ভালো লাগতেছে তোমার চুলের ঘেরান। দেখাও না, আমি না সহ্য করতে পারতেছি না, একটু দেখাও যে ঘেরান বেরোইতেছে তোমার এই চুলের শ্যাম্পুটা। আপনিও দেব। এটা মেয়েদের শ্যাম্পু, আপনি তো ছেলে মানুষ, আপনি কি মেয়েদের শ্যাম্পু দিবেন? আর যাও, রাখো তো তোমার ছেলে মেয়ে। তুমি আমার বউ, আমি তোমার জামাই। তোমার চুল লম্বা, আমার চুল লম্বা। বউ, দেখাও না তোমার চুলগুলা। আমি তো আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না। লজ্জা পাইতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তোমার ঘুমটা খুলে তোমার চুল দেখুন। আমি চোখটা বন্ধ করি, বন্ধ করে তারপর দেখুন। চোখ খুলি না? ওমা, তুমি যদি দেখি তোমার চুলগুলো হিজাব দেয়া ঢাকে রাখছো, এটা আবার কেমন কালারের হিজাব? হ্যাঁ, চামড়ার মতো দেখি। হ্যাঁ, চুল তুমি কি নেরা? আম্মা, কি রাজন কিসে? হ্যাঁ, বলবো তোমার মাথা দেখো, মাথা দেখো। আপনিও নেড়া? ঘটক সাহেব, চুলের কথা বলেন। আপা, বলছিলাম কি, মেয়ের ঘুমটাটা যদি একটু খুলতে বলেন। হ্যাঁ বলতেছি, মা ঘুমটাটা একটু খোলো। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের পরিচয়? আমি মেয়ের বড় ভাই হামজা, সে মেয়ের স্বাস্থ্য ভাই রুস্তম। আসসালামু আলাইকুম, আমি পাত্র। ওয়ালাইকুম আসসালাম। শুভ কাজে আপনাদের হাতে লাঠি কেন? এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, এটা ছাড়া আমরা চলতে পারি না। যারা আমাদের সাথে মিথ্যে কথা বলে আর যারা প্রতারণা করে তাদের আমরা ছাড়ি না। তাদের কি করে জানেন? এই ডান্ডা মেরে ঠান্ডা করে দেয়। জি, আপনারা খুব ভালো মানুষ। সবই ঠিক আছে, তবে ভাইজান আপনি মেয়েদের মতো তো চুল বড় রাখছেন কে? জি, কি রেখেছি? মেয়েদের মতো চুল রাখছেন কেন? ও আচ্ছা, আসলে ওই পূর্বপুরুষ কবি ছিলেন তো, বংশ পরম্পরায় এটা পেয়েছি, চুল অটো বড় হয়ে যায়। তাই বলে লেডিস মার্কা চুল? তাছাড়া এটা আমার বলতে পারেন শখ। ছোটবেলা থেকেই এই চুলের প্রতি আমার একটা নেশা, মানে সুকেশী হব, এটা আমার স্বপ্ন, হব বউর মতো। ঘটক সাহেব, মেয়ে আমার পছন্দ হয়েছে। কি যে বলো, ভালো করে আগে দেখে শুনে নাও।
এই আমি অল্পতেই মানুষ চিনি। মেয়ের চুল সুন্দর, অনেক বড় চুল, সুকেশী, বাস আমার পছন্দ হয়ে গেছে। আপনি কথা বলেন, ফাইনাল করেন। ভাইজান, আমি নিজের মেয়ে বলে বলতেছি না, আমার মেয়ে কিন্তু লাখে একটা, রূপে গুণে অতুলনীয়, সমস্ত কাজ কাম একদম পারফেক্ট পারে। ভাবি, আমাদের ছেলে মেয়ে পছন্দ করছে, এখন বাকি যদি আপনাদের মতামতটা। আমার মেয়ের পছন্দ হইলেই আমার পছন্দ, আমাদের কোনো আপত্তি নাই। কিরে মা, ছেলে দেখে তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নাই, আমরা রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। তাহলে তো আমি আমার পছন্দের মেয়ে পাই গেলাম। এই ধর, এই মিথ্যাবাদীদেরকে উচিত শিক্ষা দে, মার মার ওদের, মার ওদেরকে, ধর ধর, উচিত শিক্ষা দে, ইচ্ছা মতো দে। এত বড় প্রতারণা, মিথ্যাবাদী, দে ইচ্ছা মতো দে, এত বড় প্রতারণা। দে তো, ধর ধর ধর, এত বড় প্রতারণা, হ্যাঁ, এত বড় মিথ্যাবাদী। ভাই, এটা একটা কাম করলেন, আপনার যে চান্দি ছোলা, এইটা আপনি আমার আগে কইবেন না? কি মাইডা না খাইলাম রে, আল্লাহ রে। ও আরে ঘটক সাহেব, পুরা টাকলা তো আমি আসিলাম না, এই সাইড এই সাইড এই সাইড এই সাইড দেয়া চুলা ছিল, পর চুলা লাগাইছি না, হের লেগে কি করছি জানেন, চাইছে চাইছে সব ফালাই দিছি। আরে বিয়া বলে কথা, বিয়া তো জীবনে একবারই করে, এই কারণে একটু চাইছে যে ফিটফাট হইয়া সুন্দর হয়েছিলাম। আমি কি জানতাম এরকম অবস্থা হইব? আচ্ছা একটু শান্ত হন আপনি। তোর মিয়া, রাখেন আপনার শান্ত হওয়া, এটা কি শান্ত হওয়ার জিনিস? আচ্ছা, ওষুধ কিনা টাকা আমি দেবো না, এই মেয়েটা বাদ, একটা ভালো মেয়ের ছবি দেখান তো আমারে। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? তোমার মতো চান্দি ছোলার লিগা আমি আবার মাইয়া দেখুম? বুঝছি, আপনার ডাক্তারের কাছে নিয়ে যাইতেইব, ডাক্তারের কমু গরম তেলের মালিশ দেওয়ার লাইকা, গরম তেলের মালিশ দিলে আপনার ব্যথা সুরসুর সুরসুর করে চলে যাবো। রাখো তোমার গরম তেলের মালিশ, আমি আর জীবনে কোনোদিনও তোমার লিগা মাইয়া দেখতে যাবো না। ও ঘটক সাহেব, এইভাবে কয়ে না, দরকার আপনার পায়ে ধরি। 30টা বছর হয়ে গেছে, 30টা বছর যে কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা ভোগ করছি না একমাত্র আমিই জানি। আমার কোনো শর্ত নাই, কালো হোক সমস্যা নাই, ফর্সা হোক সমস্যা নাই, শ্যামলা হোক সমস্যা নাই, বিয়ে করবো। খালি স্বপ্নে একটাই, মেয়ের চুল বড় হইতেইব। আমারও যদি কাট্টো নদীতে ভাসায় দাও, তবু তোমার লেগে আর আমি মাইয়া দেখতে পারব না। দেখেন, আপনি যে করে হোক আমার বিয়ের ব্যবস্থা করেন, যদি না করেন আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, আর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার আগে ডায়েরিতে লেখা যাবো আমার মৃত্যুর জন্য ঘটক মানে আপনিই দায়ী। আরে নদীতে কেন, গাড়ির নিচে যেয়ে মরো না কেন? আমি মরণ রে ভয় পাই না, আমি মরণ রে ভয় পাই না। আপনি যদি আমার বিয়ে না করাই দেন, তাহলে আমি কি করবো জানেন? কি করবা? সোজা আপনার বাড়িতে চলে যাবো, আপনার বাড়িতে গিয়ে থাকবো, খামু, যতদিন আপনি আমার বিয়ে না করাইবেন ততদিন আপনার বাড়ি আমি ছাড়বো না। ভাই, তুমি আমার পিছু ছেড়ে দাও, তোমারে একটা ইন্টারন্যাশনাল ঘটকের সাথে পরিচয় করাই দিব, সে তোমার ব্যবস্থা করে দিব। আমার ইন্টারন্যাশনাল ঘটকের দরকার নাই, আপনি হইলে আপনি যেমনি হোক একটা মেয়ের ব্যবস্থা করে দেন। বাইরে কইলাম তো, আমি ঘটকগিরি ছেড়ে দিছি, আমি আর ঘটকালি করুম না, আর আজকের থেকে আমি ঘটকগিরি ছেড়ে দিব, আমি আর ঘটক না, আমি ঘটক না, আজ থেকে আমি আদা রসুনের ব্যবসায়ী। আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই, বিয়া আমি করাইতে পারুম না। ভাইরে একটা মাইয়াই তো চাইছি, আর তো কিছু চাই নাই, খালি লম্বা চুলওয়ালা। তুমি আমার পিছু ছাড়ো ভাই, আমি আর পারুম না। ও ঘটক সাহেব, আপনি পায়ে ধরে, আপনি যারা জীবন কেউ এটার ব্যবস্থা করে দিতে পারবো না, আপনি যে ব্যাপারে একটা মেয়ের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমার 3 দিনের সময় দাও। হ্যাঁ, আর একটা শর্ত। কি শর্ত? শর্ত রইল, মাই আমি দেখুম, আমি পছন্দ করুম, তুমি যাইতে পারবা না, তুমি মাইয়া দেখবা বাসর ঘরে। আমি রাজি 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 রাজি? রাজি।
আচ্ছা তাহলে চলো। জানা ওরে আমার মনের ভিতরে যে কি কষ্ট এটা যদি বুঝাইতে পারতাম ঘটক সাহেব। জীবনে গেলে একটাই শখ, লম্বা চুরলা মেয়ে বিয়ে করা। শিরে, আমি কেমনে সমাজে মুখ দেখাবো? হ্যাঁ নেড়া মুন্ডি, এটি কোন কথা? মানুষে দেখলে তো আমার সিসি সিসি করবো। আল্লাহ, না, এই নেড়া বউ নিয়ে তো আমি সংসার করবো না। এটার একটা ব্যবস্থা আমার যেমন করতেই হইব। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছেন, কোনো অসুবিধা? ভাবতাছি আমার কপাল কটুক পোড়া। আমার জীবনে একটাই স্বপ্ন আছিল, আমি যারে বিয়া করব সে বউর চুল হইব লম্বা, আমি তার চুল আশ্রাই দেব, আমি তার চুল বেটি করে দেব, বিলি করে দেব। স্বপ্ন স্বপ্ন রয়ে গেল, কোনো স্বপ্ন আমার পূরণ হইল না। আচ্ছা, এটা নিয়ে আর কষ্ট পায়েন না, থাক। শোনেন, প্রত্যেকটা মানুষেরই না কোনো না কোনো দিক দিয়ে খুঁত থাকে। এই, সব মানুষটা সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তুই আমার জ্ঞান দিবি না। তোর জ্ঞানের কথা শুনলে কিন্তু আমার শরীরে বেসন্দা জায়গা। আমি সব অভাব মাইনে নেব, টাকা পয়সার অভাব থাকলেও মাইনে নেব, কিন্তু এই চুলের অভাব আমি মাইনা নিতে পারবো না, না, না। শুধু কি আমার মাথায় চুল নাই? আপনার মাথায় তো চুল নাই। আমরা দুজন কিন্তু সমান সমান। আচ্ছা, আমি কি দেখতে কম সুন্দরী? এই, আয়না তো দেখছস তোর চেহারাটা, দেখছস তোর কেমন লাগে? আরে মহিলা মানুষের আবার টাক টাকে রে, টাক টাকলে কেমন লাগে তুই জানোস? শোনেন, মানুষের সৌন্দর্য হলো মনে। যে মানুষ মন দেখা ভালোবাসে সেই আসলে প্রকৃত সুখী হয়। আর যে মানুষ রূপ সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য দেখা ভালোবাসে সেই মানুষটা কোনোদিন সুখী হইতে পারে না। সেই মানুষটা কোনো সুন্দর কিছু দেখলেই তাদের ভালো লাগা কাজ করে। আর যারা মন দেখে ভালোবাসে তারা এক মানুষে আসক্ত থাকে। আচ্ছা, আপনিও তো টাক, আপনার মাথায় তো চুল নাই। এটা নিয়ে আমি কখনো আপনার কাছে আফসোস করছি? কখনো কইছি যে আপনার টাক, এটা নিয়ে আমার কোনো সমস্যা? এই, তোর আবার কিসের চাপা, তোর আবার কিসের আফসোস? এই, আমার টাকার তোরটা কি এক? পুরুষ মানুষের টাক থাকলে কি যায় আসে? হ্যাঁ, টাকা থাকলেই তো হয়। ফাজিলের ফাজিল। আর তোর বাপ কি কম লোভী? হ্যাঁ, আমার টাকা পয়সা আছে যাই না, তোর মতো একটা টাকলারে, একটা নেড়ারে আমার ঘরে ঝুলাই দিছে। আচ্ছা, মেয়েদের কি কোনো চাওয়া পাওয়া নাই? মেয়েদের কি কোনো স্বপ্ন নাই? নাকি সব অধিকার ছেলেদের? তুই যা রে বোন, যা বোন, আমার সামনে থেকে যা। তোরে দেখলে আমার ভাল লাগে না, আমার শরীরটা কেমন জানি করে। ও, তুই তো যাইতি না, তুই ঘরেই থাক, আমি চাই না। আমি চেহারা দেখাইতাম না তোর, কোনো কথা কবি না তুই। তুই বুঝতেছস আমি এই মাইয়া নিয়ে সংসার করবো কেমনে? আমি এই মাইয়া নিয়ে বাইরে বেরোবো কেমনে? সমাজের চোখে আমি মুখ দেখাবো কেমনে ক? আমি ভাইবা দেখলাম, আমি জীবনের প্রথম শুনলাম মায়া মানুষও টাক হয়। তুই না অনেক বড় শেখা খাইছিস রে। কাকফাটা রোদের মধ্যে পরিশ্রম করে বিদেশে টাকা উপার্জন করছি, একটু সময় পাই না নিজের শরীরের প্রতি যত্ন নিতে, নিজের চুলগুলার প্রতি যত্ন নিতে। লাগাই তো চুলগুলা গেছে গা, কষ্ট পাইছি। কিন্তু সব সময় এটা স্বপ্ন দেখছি যে আমার যেহেতু চুল নাই, আমি এমন একটা মেয়ে বিয়ে করবো যার মাথায় চুল থাকবো ভর্তি, মনে কর পা পর্যন্ত। আরে আমার স্বপ্নটা শেষ, একদম ধুলির সাথে হয়ে গেছে, মাটির সাথে মিশে গেল গা। এই সব কিছু হয়েছে ঘটকের জন্য আর মেয়ের বাবার জন্য। তারা দুজন মিলা এই সব কিছু গোপন করছে। টাক মেয়ে তোরে বিয়ে দিস তোর টাকার জন্য। শালা ঘটকের বাচ্চা, ওরে যদি একবার পায়, ওরে যে আমি কি করবো আমি নিজেও জানি না। ওরে আমি বারবার বলছি যত টাকা লাগুক আমি খরচ দেবো, আমি সবকিছু দেবো, কিন্তু এমন একটা মায়া বের করতে হবে যার মাথায় চুল থাকবো ভর্তি। শালা ঘটক এটা কি করলো? হ্যাঁ, টাক মায়া আমার সাথে বিয়ে দিয়ে দিল। দোষ যা হয়েছে মাইনা নে। এখন তুই চাইলেই তো তোর বলে ফালাই দিতে পারবি না। আরে ফালাই দিতে পারবো না ঠিক আছে, তাই বলে এই বললে তো আমি সংসারও করতে পারবো না। আর কি বলতেছিস উল্টা পাল্টা কথা বলতো? 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, এখন এইসব বলতেছস? মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা করে বুঝ একটু। আচ্ছা, তোর সাথে যদি একটা টাকলা মেয়ের বিয়ে দিই, তুই কি বিয়ে করবি? হ্যাঁ বেটা, আমি টাক মেয়ে বিয়ে করতে যাবো? নিজের বেলা 16 আনা, আমার বেলা 4 আনাও না। না দোস্ত শোন আমার কথাটা, তুই একটা কাজ কর, তোর বলে নিয়ে ডাক্তারের কাছে যা,
টাক মাথা যেহেতু হইছে চলে উঠবো। দেখ ডাক্তারের সাথে পরামর্শ করে যদি একটা সমাধান হয়। আরে ডাক্তারের কাছে তো নিয়ে যাবো, ঠিক আছে, তাই বলে কি আমি ঘটকের ছেড়ে দেবো, আমার শ্বশুরের ছেড়ে দেবো? হ্যাঁ, শালা ঘটকের বাচ্চা, চোরের বাচ্চা চোর, তার আমি কতগুলা টাকা দিছি, এই টাকার বিনিময়ে আমার একটা টাকলা মেয়ে ধরাই দিল, কেমন লাগে কত। আর শ্বশুর সবচেয়ে বড় বাটপার হচ্ছে আমার শ্বশুর। এর পাইলে যে আমি কি করু, হ্যাঁ, কেমন লাগে রে ঘটকের বাচ্চা, আমার জীবনটারে তছতছ করে দিছস। টাকলা মেয়ে বিয়ে করার যে কি স্বাদ, ঘটককে পাইলে আমি বুঝাই দেব। আমার শ্বশুর আমার বুঝাই তুইব কত দানে কত চাইল, বাটপারি করে মেয়েটারা আমার হাতে তুলে দিছে। হ্যাঁ, আমি বুঝাম কেমন লাগে, আমার ভাল লাগে না বাড়িতে যাইতে, শান্তি নাই, খাইয়া বা শান্তি নাই, বইয়া শান্তি নাই, মন মেজাজ ভাল লাগে না। হায় রে দুঃখ রে, নিজেও এক টাক পাইছে আর এক টাক, টাকে টাকে টাক। মা মিম, মা কই আমার মামনি মিম, ও মা মিম, মা মিম, আমার মা। এই করছে এটা কেরা? আরে এই দিকটা আপনার মায়ের জামাই। হ্যাঁ, আমার মায়ের জামাই তো মাথা কু। আরে মাথা তো আছে, চুল নাই। চুল নাই কেন? আরে আপনার মাইয়া যেমন উনিও এমনি। নালিল্লাহ, অস্ত্র নিয়ে বাড়াইতেছে কেন? এই ঘটক সাহেব, ব্যাপারটা কি? আমার মায়ের জামাই দি আমার কণ্ঠের আওয়াজ পেয়ে দাও সিঁড়ি আবার আইলো, খাসিটা জবাই দিব নাকি? আরে খাসি জবাই দিব না মানুষ জবাই দিব? দেখা তো সন্দেহ হইতাছে, বাপ তো বেশি ভালো মনে হইতাছে না। কি কন, আমার মায়ের জামাই শ্বশুর আইছে দেখে অস্ত্র নিয়ে আবার আইছে, নিশ্চয়ই খাসি জবাই দিব। আপনার সন্দেহের কি আছে? জান বাঁচাইতে এলে দৌড় দেন আমার লোকে। কে জান বাঁচানোর কথা? না, আপনার কি মরার শখ আছে? না, যেভাবে রান্দাউলে আইতেছে এক কোপে কল্লা শেষ। আপনার যদি মরার শখ থাকে তাকাইয়া দেখেন, যেভাবে রান্দাউলে ধারে রইছে এক কোপে কল্লা শেষ। আপনি যদি বাঁচতে চান তাই আমার লগে দৌড় দেন, তা নাহলে আমি দৌড় দিলাম। ওরে বাটপার, এখন দৌড়াজকে, হ্যাঁ, বাটপারি কইরা নেরামায়টা আমার ঘাড়ের মধ্যে চাপাইছস, আমার জীবনটারে তছতছ করে দিছস, আমার স্বপ্নটা ভাঙিয়া খান খান করে দিছস। এখন মায়ের বাড়িতে আইছস আদর আপ্যায়নের লাগিয়া, তা আবার খালি হাতে। তোরে পায়ে লই, তোর মাথাটা কাইটটা আমি হাতে ধরাই দেবো। আমার স্বপ্নটারে শেষ করছস, বাটপারের ঘরে বাটপার। আইস তুই। আপনাদের দুজনকে দেখে যা বুঝলাম, সমস্যা তো অনেক বড়। আরে সমস্যাটা কি সেটা বলবেন তো? সমস্যাটা হচ্ছে, যেহেতু আপনারা দুজনেই মাথা নেড়া, তার মানে আপনাদের মাথা টাক। এখন এই পৃথিবীতে যে আপনাদের সন্তান আসবে, সে তো টাক মাথা নিয়ে জন্ম নেবে। ডাক্তার সাহেব, আপনি কি আলতু ফালতু কথা কইতেছেন? তা আমাকে সন্তান পৃথিবীতে টাক মাথা নিয়ে জন্মাইবো কেন? আরে কি বলছেন? আমি ফালতু কথা বলছি না। বিষয়টা হচ্ছে, আপনাদের দুজনের মাথায় যেহেতু টাক, তাহলে যে সন্তানটা পৃথিবীতে আসবে সে কার মাথার চুল পাবে বলেন? ডাক্তার সাহেব, আপনি এটা কি কইতেছেন? আরে বাচ্চা মানুষ, সে কেন টাক মাথা নিয়ে জন্ম নিব? হ্যাঁ, যেহেতু মেয়ের মাথার টাক, এখন মেয়ের গর্ভে যে সন্তানটা আসবে সে চুলটা পাবে কোথায়? ও তাই তো ডাক্তার সাহেব, আপনার কথা শুনলে তো আমার সারা শরীর ঠান্ডা হয়ে যেতেছে, কেমন ঝিমঝিম ঝিমঝিম করতেছে, মনে হচ্ছে পায়ের রক্তগুলো আসছে, শিশির 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 করে মাথায় উঠতেছে। আচ্ছা, এটা থেকে মুক্তির উপায় নাই? দেখেন, আপনাদের যে সমস্যা, এই সমস্যা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে, আপনাদের সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখন সাথে সাথে ওই সন্তানের মাথায় একটা পরচুলা লাগিয়ে নেবেন। তাহলে
কেউ বুঝতে পারবে না যে আপনার সন্তান টাক হয়েছে। এটা কোনো বুদ্ধি হইল ডাক্তার সাহেব? হ্যাঁ, আমার তো সন্দেহ হইতাছে। আপনি কি লেখাপড়া করে ডাক্তার হইছেন নাকি অটো পাস হয়ে ডাক্তার হইছেন? ডাক্তারের চাইতে বেশি বুঝেন বিদায় নেড়া বউ টাকলা জামাই। ধুর মিয়া, আপনার কাছে আসা নেই আমার বলেছে। এই চলো। ভাইজান আমার ভিজিটটা কিসের ভিজিট? আগে আপনি নিজের মাথায় চুল গজান, তারপর ভিজিট চাই। এই চলো। কি করি? আমার মাথায় টাক তোর সমস্যা? না না, কোনো সমস্যা নাই তো। চলো। কি করি? কি করলি তুই? কি করলি? খারা খারা। আরে ভাই, কাকু দেখতেছি, হ্যাঁ জামাই বউ দেখি দুইজনই টাকলা। আমরা দুইজন টাকলা, তোর সমস্যা কি? না না, কোনো সমস্যা নাই। তা তোমাকে দেখে আমার ভীষণ লজ্জা লাগে। কেন আমাকে দেখলে আপনার লজ্জা লাগবো কেন? আরে এই দেখেন না, আমার মাথায় লম্বা লম্বা চুল, আর আপনাকে দুইজনের চান্দি ফেলা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনারা দুজন একলগে ঘুমান কেমনে? মানে দুইটাকে মিললে সংঘর্ষ হইয়া ব্লাস্ট হয়ে যায় না? এই শাকিল্লা, আমার মাথা কিন্তু 100তে 100 হট হয়ে আছে। আমার চোখের সামনে থেকে যা, না হলে আমি কি করবো? আমার মাথায় কিন্তু কিছুই আসতে না। কেন হিংসে হয়? আমি জানতাম তো, এই যে আমার মাথায় লম্বা লম্বা চুল, এটা দেখে তো হিংসা হওয়ারই কথা। তোমাকে তো চান্দি দুজনের ছেলা। আমার চান্দি চলা তো, তোর যে চুলওয়ালা চান্দিটা আছে না, এটা আমি ফাটাই ফেলাবো। আমার সামনে থেকে যা কইলাম। জামু না। কি করবেন? মারবেন? আর মারেন না। না, তোর মারবো না তো। সুম্মা দিম। সুম্মা খাবি তুই? আচ্ছা, আমার লই যেহেতু এত সমস্যা, আমি তাহলে যাই। আর শুনো, এই চান্দির একটু ভালো করে ঢাইকো, রোদ্দুর এবার ব্লাস্ট হয়ে যেতে পারে। আম্মা, আম্মা, কিরে ঠিক থাকতে আমি এই মায়ের সাথে সংসার করবো না। রাস্তাঘাটে বেরোলে মান সম্মান আমার থাকে না। সবাই গেলে টাকটুক বলে চেপায় আমারে। বোমা শোন বাবা, যারা তোরা টাকটুক বলে চেতা, তারা কি ভালো মানুষ? তারা তো রাস্তার মানুষ। ভালো লোক হলে তোরা এগুলো চেতাইতো না, আর তারা কিছু বলতো না। আম্মা, ওরা সত্য কথাই বলে। ওরা কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ, দুনিয়াতে দেখছো কোনো মেয়ে মানুষ টাক হইতে? আহারে, মানুষের অসুখ বিসুখ করে নানা রকম সমস্যা হয়। এই যেমন কেউ কথাবার্তা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, তার কোনো ঠিক আছে? কার কি হয় না হয়, সেদিক থেকে তো আমার বৌমা সব দিক থেকেই ভালো। শুধু একটু মাথায় চুল নাই, কথাবার্তায় আচার ব্যাপারে কি সুন্দর। রাখো তোমার ভালো। ভালো দিয়ে কি আমি পানি খাবো নাকি? হ্যাঁ, এই মেয়ের সাথে আমি সংসার করবো না, এই মেয়ের সাথে আমি সংসার করবো না, এটা সাফ কথা। এই তুই কি তোর নিজের চেহারা একবার আয়না দিয়ে দেখছস? তোর নিজের মাথায় তো চুল নাই, উনি এসে আরেকজন নিয়ে কথা কইতে। আমার এটা কেমন কথা বললা? পুরুষ মানুষের টাক হইলে কি না হইলে কি? হ্যাঁ, পুরুষ মানুষের হেড হইল টাকা। আমার টাকা আছে, আমার টাক হইলেও কোনো সমস্যা না, টাক হইলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি বাইরে বেরোতে পারি না। বাইরে বেরোলে আমার মান সম্মান থাকে না। তুই কি তোর বউ নিয়ে রাস্তায় ঘুরবি? তোর বউ থাকতো বাড়িতে, আর তুই একা রাস্তায় যাবি? আম্মা, তুমি বুঝতেছো না কেন? আমি এই মেয়ের নিয়ে সংসার করতে পারবো না। তুমি ডিভোর্সের ব্যবস্থা করো। তুই পাগলের মতো এগুলো কি কইতাছস? আমাদের বংশে ডিভোর্সের কোনো রেওয়াজ নাই। তোর যদি ভালো নাও লাগে, তাও তোর বউ মারিনা সংসার করতে হইব। আম্মা, বিশ্বাস করো, আমার পক্ষে সম্ভব না। তুমি যদি ডিভোর্সের ব্যবস্থা না করো, তাহলে আমি নিজে নিজেই ব্যবস্থা করব। তোর যা খুশি তুই তা কর। আরে যাও, আমি জানি কি করতে হইব। এ মায়ের লোক আমি জীবনে সংসার করতে পারবো না, এটা সম্ভব? কি আর কোনোদিন কইবা ডিভোর্সের কথা? 100 বার বলবো, 1000 বার বলবো, আমার যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ বলবো, তোর মতো ন্যাড়া বউর সাথে আমি সংসারই করবো না। এই, আমি নারা হলে তাহলে তুমি কি? আমি পুরুষ মানুষ, আমি টাকা হইলে কি না হইলে কি, আমার টাকা আছে, টাকাই সব। পুরুষ হওয়ার যাই হোক, এই মুখে যদি শুনছি যে আমারে ডিভোর্স দিবা, তাইলে খবর করে দেব। আমি কইছি না 100 বার বলবো, 1000 বার বলবো। কি করলি তুই? দেখছো সেটা? এক কোপ মাইরা একদম মাথা দর থেকে নামায় ফেলামু কিন্তু। বউ, তোমার একটা কথা কই। বলো। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার লোকের সংসার করতে পারবো না। কি কি কি? না, কিছু না, কিছু না। এই ঘটক খারান, আপনার লোক আমার ইম্পর্টেন্ট কথা আছে। খারান, তোমার লগে কত কোনার সময় নাই, আমার কাম আছে। আরে আপনার কাজ পরে,
আপনি আমার কথাটা শুনেন বাইরে। ভাই আমি খুব বিপদে আছি, আমার বিপদ থেকে উদ্ধার করেন ভাই। কিসের বিপদ? একটা বিয়ের ব্যবস্থা করতে পারবেন? বিয়ের ব্যাপারে? আচ্ছা কত, কার বিয়া? আমার বিয়া। তোমার মাথা ঠিক আছে? এই কয়দিন আগে না তুমি বিয়া করলা? ওই মায়ের লগে আমি সংসার করতে পারবো না, আমি অনেক চেষ্টা করছি, আমার পক্ষে সম্ভব না ওর লগে সংসার করা। কেন, কি সমস্যা? সমস্যা হলো টাক বাইরে, এটা মান সম্মানের ব্যাপার। বড় নিয়ে আমি রাস্তায় বেরোতে পারি না, রাস্তায় মানুষজন দেখলে ওই কয় এই টুকটাক টুকটাক টুকটাক, কেমন লাগে কন? তাইলে তো তুমি বিপদে আছো দেখা যাইতেছে। মেলা বিপদের মধ্যে আছি। এই মায়ের একে তো চুল নাই, তার মধ্যে আমার করতেছে শোষণ। কিন্তু এই বুড়ে তুমি তালাক দিছো? আরে না সম্ভব, মাথা বাড়িতে 2 ভাগ করে বলাইবো। তাহলে কেমনে কি, কিভাবে বিয়া করবা? সিস্টেম সিস্টেম এমন একটা সিস্টেম বাইর করেন যাতে আমার এই বউ থাকে, তারপর নতুন আরেকটা মেয়ে বিয়ে করতে পারি। রাকিব সাহেব বাড়িতে আছে? রাকিব সাহেব বাড়িতে আছে? ঘটক সাহেব আমাদের বাড়িতে আসছে? আমার তো সন্দেহজনক মনে হইতেছে। বাড়িতে নাই কেন? তার সাথে কথা আছে। ও, তা তার সাথে কি কথা? আপনি কিন্তু আমার কয়ে যেতে পারেন, আমি সে আইলে জানাই দেবো। এই কথা তো আপনারে বলন যাব না, সমস্যা আছে। রাকিব সাহেব আমার কইতে না করছে। কিছু বলেন না, আপনি নিশ্চয়ই তার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন। ও, বিয়ার ব্যাপারেই আইছি। আপনি না খুব ভালো করছেন আয়শা, আমিও মনে মনে চাইছিলাম আপনার কাছে যাইতে। আমার কাছে যাইবেন কেন? আমার স্বামীর বিয়ে করানোর জন্য, মানে সে তো আমার পছন্দ করে না, তাই চাইছি যে সে কি পছন্দ করে বিয়ে করব, তার চেয়ে আমি আমার স্বামীর নিজে একটা দেখাশোনা বিয়ে করাই দেবো, এই জন্য। কি বলেন ভাবি? আরে আমি তো রাকিব সাহেবের লেগে সম্বন্ধ নিয়ে আইছি। যেহেতু আপনি এত বড় একটা সুসংবাদ নিয়ে আসছেন, তাইলে তো আপনার একটু মিষ্টি মুখ করানো দরকার আছে, তাই না? হ্যাঁ, তা আবার কইতে হয়, মিষ্টি মুখ তো অবশ্যই করুন। মিষ্টি মুখ করবেন? আমি মিষ্টি মুখ বাবা রে, মা গো, সাহস কত বড়! আমার জামাইরে বিয়ে দেওয়ার জন্য বিয়ের সংবাদ নিয়ে আসে। এই, আপনি কি শুরু করছেন? কি আজকে বাড়িতে ঘটক আইছিল কেন? কি কস, বাড়িতে ঘটক আইছে নাকি? হ্যাঁ, আজকে বাড়িতে ঘটক আইছে, আইসা আপনারে খুঁজছে। তা কি কইছিস ঘটক রে? তারে আমি আর কি করবো, যেহেতু সে আপনারে খুঁজতে আইছে, আমি তারে সুন্দর মতো মিষ্টি মুখ করাই দিছি। কি কস, মিষ্টি মুখ করাইছস? আরে বাপ রে বাপ, তুই তো ভালো হয়ে গেছিস রে। এই রাতের বেলা কি সূর্য উঠছে নাকি? এসব কাহিনী বাদ দেন, আমি আপনার কাছে জানতে চাইছি ঘটক এই বাড়িতে কেন আইছে, আপনারা খুঁজছে কেন? বাড়িতে ঘটক কেন আছে বুঝছ না? এই যে বিয়ে করলাম তোরে, বিয়ের সময় তো ঘটকরে আমি ঠিক মতো টাকা দিই নাই, সেই টাকার জন্য বাড়িতে আইছি। আপনি আমার মিথ্যা কথা কইবেন না, আমি সব জানি, ঘটক আমারে কইছে। ও, শুনে লাইছস না? তো শুনছিস যখন গোপন করে তা লাভ নাই। আমি বিয়ে করবো, আমি ঘটকের খবর দিছি পাত্রী দেখার জন্য, সেই জন্য সে আমার কাছে আইছে। হইছে? পাগলামি করেন না, এরকম পাগলামি কেন করতেছেন? আপনার এইসব করার কারণে এখন সংসারে অশান্তি লাগে আছে প্রতিদিন। আপনি জানেন না, চাকর চাওয়া অনেক বেশি, তারা কোনোদিন সুখী হইতে পারে না। এই তুই কি কইতেছস? হ্যাঁ, আমার চাওয়া পাওয়া বেশি মানে? আমার তো কোনো চাওয়া পাওয়াই নাই, একটাই খালি চাওয়া পাওয়া, আমি যারে বিয়ে করবো তার মাথা ভর্তি চুল থাকবো, লম্বা লম্বা চুল থাকবো। আপনি এখন যারে বিয়ে করবেন, তার যদি এর চাইতে আরো অনেক বড় কোনো সমস্যা থাকে, তখন কি করবেন? তারপর আপনি আবার একটা বিয়ে করবেন? তুই কি আমার বলদ মনে করস? আগের বার যে ভুল করছি এবারও কি সেই ভুল করবো? এবার তো আমি দেখা শুই না বাছাই কইরা তারপরে আমি বিয়ে করবো। আমি যদি আপনার সাইডে চলে যাই, আপনি ভালো থাকতে পারবেন? ভালোবাসা দেখাস না, আবেগময় কথাবার্তা বলস। আরে তুই যদি এবারই ছেড়ে চলে যাস, আমি পরের দিনই এই গ্রামে 10,000 লোকরে দাওয়াত দেখাও। আপনি আমারে সত্যি একটু ভালোবাসেন নাই? আমার প্রতি আপনার একটু মায়াও হয় নাই? না, মায়া নাই। যদি মায়া থাকতো তাহলে তো আমি আরেকটা বিয়ে করতে চাইতাম না। কি ব্যাপার বৌমা, তুমি রাতের বেলা এখানে একলা একলা বসে রয়েছো কেন? এমনি আম্মা, ভালো লাগতেছিল না তো, এই জন্য বসে আছি। কি ব্যাপার বৌমা, তোমার চোখে পানি, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে মা তোমার? কই কাঁদতেছি না আম্মা, ওই চোখের মধ্যে একটু পোকা গেছে তো, এই জন্য। না 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 মা, আমি তোমার মায়ের মতো, মার কাছে কিছু লুকাইবা না মা। তোমার কি হয়েছে তুই আমার কইলা গো? আম্মা, আপনার ছেলের নাকি আমারে দেখতে ভাল লাগে না, আমারে দেখলে নাকি তার অমঙ্গল হয়, সেই জন্য সে
সে নাকি আর একটা বিয়ে করবো আম্মা, সে পাত্রী দেখতেছে। কি রাকিব তোমার এইসব বলছে? আরো অনেক কথাই কইছে সে আমার। সে নাকি আমার একটুও ভালোবাসে না, আমার প্রতি তার নাকি কোনো মায়া দয়া কিছুই নাই। আমি সইলা গেলেই নাকি সে সবচেয়ে খুশি হবে। আমার সইলা যাইতে বসছে বাড়ি থেকে আম্মা। আচ্ছা আম্মা কোন তো, আমার মাথায় চুল নাই দেখে কি আমি অনেক বড় পাপ করে ফেলাইছি আম্মা? আমি কি ইচ্ছা করে আমার মাথা নাড়া করে ফেলাইছি আম্মা? আমার অনেক বড় একটা রোগ হয়ে আমার চুল পড়ে গেছে। আমার ছেলের মাথাটা সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। তোমার মতো এরকম সুন্দর লক্ষ্মী একটা বউ থাকতে সে একটা বিয়ে করতে চায়। সত্যি সত্যি যদি আপনার ছেলে একটা বিয়ে করে নিয়ে আসে তাহলে আমার কি হইব? আমি কই যাবো আম্মা? আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি তো তার সবকিছু, তার তো আর কোথাও জায়গা থাকে না আম্মা যাওয়ার। বোমা তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আর যদিও সে বিয়ে করে তার আমি তেজ্য পুত্র করে দেবো। আম্মা আপনি এসব কি কইতেছেন? যা কইতেছি ঠিক কথাই কইতেছি। ওর মতো কুলাঙ্গার সন্তান আমার হইতে পারে না। আমার লাগে আপনি আপনার সন্তানের দূরে সরাই দিয়েন না। লাগলে আমি আপনাদের থেকে অনেক দূর চলে যাবো। আমি এত দূর চলে যাবো যে আপনারা কোনোদিন খুঁজলেও আমার আর পাইবেন না। আম্মা আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমি তো নিজের চোখে দেখে কোনোদিন সহ্য করতে পারবো না আম্মা যে আমার স্বামী অন্য একটা মেয়ের নিয়ে সংসার করতেছে, অন্য একটা মেয়ের বিয়ে করতেছে। আমি তো কোনোদিন মাইনা নিতে পারবো না আম্মা। তুমি কান্দো না মা, তুমি কান্দো না। আমি আছি, আমি আমার মাকে পুরো বুঝাবো। তুমি কান্দো না মা, তুমি কান্দো না। দোস্ত বিষয়টা কেমনে কি আমি তো মিলাইতে পারতেছি না। মনে কর আগের বার আমার টাকলা বউরে যখন বিয়ের কথা কইছিলাম রে, আরে কি মাইটটা মারছে আমারে খাটের মধ্যে বাইন্দারে একদম থেতলাই লাইছে। অথচ এইবার আমি বিয়ের কথা কইলাম, ওমা সাইদে কোনো রিয়াকশন নাই, কিছুই কইলো না। আমি তো ভাবছিলাম আমার মাইরা ভূত বানাই ফেলাইব। ভাবি তোরে কিছু কয় নাই? আমার কাছে ব্যাপারটা কেমন খটকা লাগতেছে। আরে আমার কাছেও তো বিষয়টা কেমন কেমন যেন লাগতেছে। আমার কি মনে হইতেছে জানোস, ভাবি না কোনো নতুন প্ল্যান করতেছে, মানে এমন কাজ করব তুই যাতে কোনোদিন বিয়ে না করতে পার। আরে কি করছ? তুই কি করতে চাইতেছিস কত? আমারে কি করবো আবার? বিয়ে করবো? আরে আমার সারা জীবনের তো একটাই খাইস রে ভাই, আমার বউ রে বউ, মাথা ভর্তি চুল, মাথা থেকে একের পায়ের পাতা পর্যন্ত চুল থাকবো, এরকম একটা মেয়ের আমি বিয়ে করবো। এটা তো আমার আজীবনের স্বপ্ন রে, বুঝছ না তুই? বেটা তোর বউয়ের প্রতি কি তোর একটু মায়া জন্মায় নাই? তুই কেমন পুরুষ, বউয়ের একটু সমস্যার জন্য আরেকটা বিয়ে করতে চাইতেছস? বুঝছি, খুব পক করতেছিস না। আসলে তোর সাথে কথা বলে কোনো মজা পাই না। বাদ দে, তোর একটা কথা কয়ে দে, খুব শীঘ্র আমি বিয়ে করতেছি। একটা কথা কি জানোস, নদীর এই পারের লোক ভাবে ওই পারের মানুষ ভালো আছে, ওই পারের মানুষ ভাবে এই পারের মানুষ ভালো আছে, কিন্তু সত্যি কি জানোস, কেউই ভালো নেই। তোর অবস্থা হইছে এমন। দূর বেটা, মন মেজাজটা খারাপ করিস রে, ভালো লাগে না কোনো কিছু। জীবনে তো একটাই স্বপ্ন ছিল, মাথা ভর্তি চুল থাকবো, মাথা থেকে পা পর্যন্ত চুল থাকবো, এরকম একটা মেয়ের বিয়ে করবো। আব্বা আপনি তো সবই শুনলেন। একটা মেয়ের শ্বশুর বাড়িতে যতই কষ্ট হোক না কেন আব্বা, তার স্বামী যদি তার পাশে থাকে তাহলে আর কোনো কষ্টই কষ্ট মনে হয় না। কিন্তু আপনার জামাই তো আমার সহ্যই করতে পারে না, আমার দেখতেই পারে না। আমি তার অনেক বোঝানোর চেষ্টা করি, তার পাশে থাকার চেষ্টা করি, কিন্তু সে এখন চায় আরেকটা বিয়ে করতে আব্বা। হ্যাঁ, তুই যে এত কষ্টে আছিস আমি তো জানি না আব্বা। আমি তো চাই না তারা ছেড়ে থাকতে, কিন্তু সে তো আমার চাই না, সে আমারে একটু সহ্য করতে পারে না আব্বা। আমি এখানে আর থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে আব্বা। আপনি আমার এসে নিয়ে যান এখান থেকে। মারে, আর একটু ধৈর্য ধর মা। তুই যদি এখন ওই বাড়ি থেকে চলে আসিস তাহলে তো সবাই আমারে খারাপ ভাববো, তোরে খারাপ ভাববো, বলবো মায়া শ্বশুর বাড়িতে থাকতে পারে না দেখা বাপের বাড়ি চলে আসছে। মানুষের কথা কি আসে যায়, আমি তো এখানে মানসিক অশান্তি আর নিতে পারতেছি না। আচ্ছা, আপনি যদি আমার আপনার বাড়িতে না নিতে পারেন তাইলে আমার যেদিকে দুই চোখ যাবে আমি সেদিকে চলে যাব, আর আপনি আমার খুঁজে পাবেন না কোনোদিন। এ তুই কি বলতেছিস মা? না রে মা, পাগলামি করিস না। তোর ক্যান্সার হওয়ার পরে কেমোথেরাপি দিতে দিতে তোর মাথার চুলগুলো সব পড়ে গেছে। কত কষ্ট করে বিয়েটা দিছি কত আমারে। মা একটু ধৈর্য ধর মা। শোন মা,
ওই আবার পরে কথা বলবো না, আমার একটু জরুরি কাজ আছে। হ্যাঁ, এখন রাখতেছি। নিজের বাপের কাছে এখন আমি পর হয়ে গেলাম। রঙ্গিলা বাতাস রে ওইরা ওইরা রাকিব? বই। দাঁড়া, আমি ওগুলো কি শুনতেছি? তুই নাকি আরেকটা বিয়ে করার লাগা পাত্রী দেখছস? হ্যাঁ দেখতেছি, তাতে সমস্যা কি? ঘরে তোর বউ থাকতে তুই আরেকটা বিয়ে করার চিন্তা করছস? আচ্ছা তুই কি একবার ভাবছস তুই বিয়ে করার পরে এই মেয়ের কি অবস্থা হইব? আম্মা আমি বুঝলাম না, পুরুষ মানুষ যদি একটা বিয়ে করে সেই বউ দিয়া যদি শান্তি না পায় তাহলে কি করে? দ্বিতীয় আর একটা বিয়ে করার চিন্তা করে? তা আমি দোষ করলাম কি? রাকিব, তুই কিন্তু দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে গেছস। অতিরিক্ত টাকার চাহিদা তোরে মানুষ থেকে পশু বানায় ফেলাইছে। তোর চিন্তায় চিন্তায় বৌমা দিন দিন কেমন যেন হয়ে যেতেছে, ঠিক মতো খায় না, ঘুমায় না, আর লগে লগে আমি পাগল হয়ে যাচ্ছি। আম্মা আমি বুঝলাম না, বিয়ে করতেছে আমি, টেনশন হইলে আমার হইব, তুমি আর ওই টাকলি টেনশন করতেছো কেন? বিয়ে কি তোমরা দুইজনে করতেছো? চুপ কর বেয়াদব, তুই যদি আরেকটা বিয়ে করে বাড়িতে মাইয়া নিয়ে আসস না, তাহলে তোর আর ওই মাইয়ার এই বাড়িতে জায়গা হবে না। দুইজনটা ঝাড়ু দিয়া পিটাইয়া বাড়ি থেকে বার করে দিব। আম্মা কি বলতেছো তুমি? হ্যাঁ, এই বাড়ি থেকে আমার জায়গা দিবা না? না তো কি হইছে? আমি কি বাড়ি করতাম না? আমার কি টাকা পয়সা নাই? আমার কি টাকা পয়সা কম আছে? আমি যদি চাই নতুন করে এরকম 3টা বাড়ি করে থাকতে পারবো। ওই টাকার কারণে তুই মানুষ থেকে অমানুষ হয়ে যাইতেছস, আর অতিরিক্ত টাকাই তোর মানুষ থেকে পশু বানায় ফেলাইছে। পক পক বন্ধ করো তো, জ্ঞান দিও না, মন মেজাজ খারাপ আছে। আর মিমরে বলবা আজকে রাত থেকে তোমার লগে ঘুমাইতে। তোরে আমি বিয়ে করতেছি, দাঁড়া। হ্যাঁ ঘটক সাহেব, শোনেন আমি এত কিছু জানতে চাই না, আপনি কালকের মধ্যে পাত্রী জোগাড় করবেন। শর্ত তো একটা জানেনি, পাত্রীর চুল হইতে বড়। আরে না না না, আগের ঘটক তো কি কমু, বান্দির বাচ্চা তো ফেল মারছে। কি পরিমাণ যে টাকা উড়ে দিছি এটা আমি জানি। শুনেন, টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা করবেন না, খালি চুল বড়ওয়ালা একটা পাত্রী আমার দরকার। ঠিক আছে, কালকের মধ্যে ব্যবস্থা করবেন, যত টাকা লাগে আপনি রাতে আইয়েন, আমি তারপরে দিয়ে দেবো অগ্রিম ভাই। হ্যাঁ ঠিক আছে, রাখি। শোনেন না, আপনি এমন ভুল করেন না। আপনি আমারে তাড়া দিলে আমি কই যাবো কন? আমি তো আপনার ছাড়া থাকতে পারুম না। আমি আপনার ভালোবাসা ফেলছি, আপনি আমার রক্তে মিশা গেছেন। আমি আপনার ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আচ্ছা তোমার আমি আর কতদিন বলবো যে তোমার প্রতি মায়া, মমতা, প্রেম, ভালোবাসা কোনোটাই আমার নাই? আরে বাবারে, আমি তো তোমার বাড়ি থেকে বের করে দিতেছি না, এই বাড়িতে তুমি থাকো। দেখো, সারা জীবনের একটাই স্বপ্ন, চুল বড়ওয়ালা একটা মেয়ের আমি বিয়ে করবো। আমার স্বপ্নটা পূরণ হইতে দাও, তোমরা দুইজন সুন্দর করে এই বাড়িতে থাকো, আমার কোনো আপত্তি নেই। আপনার পাশে আমি কোনোদিন কাউরে সহ্য করতে পারুম না। প্লিজ আপনি এরকমটা কইরেন না, আপনি বিয়ে করেন না প্লিজ। দয়া করে আপনার পা ধরতেছি, আপনি কোনোদিন এরকম কাজ করেন না। আমার মাথার চুল তো আর আমি ইচ্ছে করে ফালাই নাই। আমার একটা অসুখে সব চলে গেছে, আমি টাক হয়ে গেছি। তোর একদিন কইছি না, তোরে দেখলে আমার শরীরে বেসান্ত জায়গা, তোরে দেখলে না আমার সারা দিন মনটা খারাপ হয়ে থাকে। তোর লগে আর যাই হোক আমি সংসার করতে পারবো না। আপনি আমার এইভাবে তাড়ায় দিয়েন না, আমি আপনার ছাড়া বাঁচবো না, আমি থাকতে পারুম না আপনার ছাড়া। আপনি আর বিয়ে করেন না প্লিজ। কেমন লাগে তোরে কইছি তুই বাড়িতে থাকবি, তাও তোর ভাল লাগে না। তোরে আমি কইছি আমার সারা জীবনের একটা স্বপ্নটা পূরণ করি, তাও তোর ভাল লাগে না। আমার কোনো জিনিস যেহেতু তোর ভাল লাগে না, তাহলে ধরে নে তোরও আমার ভাল লাগে না। আর একটা কথা শোন, আমি বিয়ে করবো বলছি তো বিয়ে করবো, কেউ আমার আটকাইতে পারবো না। তুই পারবি না, আমার মাও পারবো। আমি কালকের মধ্যে বিয়ে করে বউ নিয়ে আইতেছি, দাঁড়া। ও মারে, ও মা, তুই কি করলি রে মা? ও মারে, মা আমি বুঝতে পারিনি মা, আমি তোর হারাই ফেলবো রে মা। ও মা, তুই কত করে কইছিলি তুই এবার তো থাকবি না, আমি তোরে জোর করে থাকতে কইছিলাম রে মা। আমি বুঝতে পারি না তুই এত কষ্টে আছিস রে মা। আমি ভাবছি বিয়ার পরে মায়েরা বাপের বাড়ি চলে গেলে পাড়ার লোকে কত কথা কয়, আমাকে শরম লাগবো, মান সম্মান চাইবো। এখন মান সম্মান রক্ষা করতে গিয়ে তোরে চিরতরে হারাইলাম রে মা। আল্লাহ, আল্লাহ তুমি কি করলা? আমার মায়ের মরা মুখ দেখার আগে আমার কেউ লইল।
আল্লাহ মারে আরে ক্ষমা করে দাও মা, আমি শাশুড়ি হয়ে পারলাম না, তোমার হয়ে প্রতিবাদ করতে পারলাম না, আমি আমার ছেলেরে বুঝাইতে, আমি একজন ব্যর্থ শাশুড়ি, একজন ব্যর্থ মা। আমি এটা কি করলাম? সে আমার এত ভালোবাসলো, তারা আমি এত তাড়াতাড়ি হারাই ফেললাম। আমি একটু বুঝলাম না তার ভালোবাসা। এ তো সব সময় আমার ভালোবাসা গেছে। আমি তারা উঠতে বসতে সবসময় অপমান অপদস্থ করছি, বারবার বলছি তার সাথে সংসার করবো না, সে অনেক কষ্ট পাইছে। আমি কি করলাম? আমি তোমার ভালোবাসাটা বুঝলাম না। আমি সবসময় টাকার গরম দেখাইছি আর নিজের হতে চাহিদার কারণে আমি আমার ভালোবাসাটা হারাইলাম। আমারে তুমি এত ভালোবাসো আমি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও, আমার শাস্তি দাও, যা খুশি শাস্তি দাও, দাও। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ।